যদি দুই দেশের লিডারশিপ আর সরকারের মধ্যে মজবুত সম্পর্ক থাকে তবে সেটা ভীষণ ভালো ব্যাপার। কিন্তু যখন দুই দেশের মাঝে পিপল টু পিপল কানেকশন স্ট্রং হয় তখন সরকার যেই থাকুক না কেন তার মুনাফা সর্বদাই মিলতে থাকে। আর ঠিক এমনটাই আজকের সময়ে আমেরিকায় দেখতে পাওয়া যাচ্ছে। ওখানকার মিডিয়া থেকে শুরু করে টপ লবিং ফার্মস, এনজিও, সিনেটার্স, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, ল মেকার্স, কংগ্রেসম্যান, কর্পোরেট জগতের বড় বড় ব্যক্তি, আমেরিকার প্রায় সমস্ত পদের ব্যক্তিরা প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর এতটা প্রেশার দিয়েছে যে সে ভারতকে কোভিড-19 ভ্যাকসিনের র ম্যাটেরিয়ালস প্রোভাইড করার জন্য একেবারে বাধ্য হয়ে যায়। আর দ্বিতীয়ত উনি WTOতে ভারতের প্রস্তাবকেও সমর্থন জানিয়ে দেয়। কিন্তু এখনও জো বাইডেন প্রশাসন যেই সাহায্য ভারতকে পাঠিয়েছে সেটাকে আমেরিকানরা একদমই সাফিসিয়েন্ট বলে মনে করছেন না। তারা মনে করছেন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতকে সাহায্য করার জন্য এখনো অনেক কিছু করতে পারে। ওখানে মিডিয়াতে অনেক ধরনের আর্টিকেল ছাপা হচ্ছে, টিভি শোতে বিভিন্ন ধরনের ডিবেট হচ্ছে, আর এটা অ্যাসেসমেন্ট করা হচ্ছে যে ভারতের সহায়তার জন্য আমেরিকা এখনো কি করতে পারে। তাই এক্ষেত্রে আমেরিকায় বর্তমান সময়ে প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর ভীষণই প্রেশার আসছে। ওনাকে প্রায় প্রত্যেকটা প্রেস কনফারেন্সে জিজ্ঞাসা করা হয় যে আমেরিকা ভারতকে সাহায্য করার জন্য কোন কোন পদক্ষেপ নিচ্ছে। ওদিকে অনেক আমেরিকানরা তো এটা অভিযোগ তুলছে যে জো বাইডেন ভারতকে সাহায্য করার ক্ষেত্রে অনেক দেরি করে ফেলেছে। এই সমস্ত বিষয়ে বাইডেন প্রশাসনকে ডিফেন্ড করতে নিজেকে ভারতীয় বংশোদ্ভূত বলে দাবি করা ইউএসের ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস সামনে এগিয়ে এসেছে। তিনি গতকাল এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ইউএস স্টেট ডিপার্টমেন্ট দ্বারা অর্গানাইজড একটা অনলাইন ইভেন্টে তিনি বলেন যে ভারতে দ্রুত ছড়ানো করোনা মহামারীতে ওয়াশিংটন নিউ দিল্লিকে সাহায্য করার জন্য পুরোপুরি দায়বদ্ধ। উনি বলেন ভারতে কোভিড-19 ইনফেকশন আর মৃত্যু হার দ্রুত বাড়া সত্যিই বেদনাদায়ক। এরই সাথে উনি বলেন আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন আমার মায়ের জন্ম আর বেড়ে ওঠা ভারতেই হয়েছিল। আমার পরিবারের অনেক সদস্য আজও ভারতেই থাকে। এর জন্য ভারতকে সহায়তা আমেরিকার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কামলা হ্যারিস আরও বলেন যারা এই মহামারীর কবলে পড়েছে তাদের জন্য সত্যিই ভীষণ খারাপ লাগছে। যখন আমেরিকাতে আমাদের বেড ভর্তি হয়ে গেছিল তখন ভারতই সাহায্য পাঠিয়েছিল। এর জন্য আজ এক বন্ধু আমেরিকার কোয়াড অ্যালয় গ্লোবাল কমিউনিটির অংশ হওয়ায় আমরা ভারতকে সাহায্য করার জন্য পুরোপুরি দায়বদ্ধ। বাইডেন প্রশাসনের রেসপন্সকে ডিফেন্ড করে কামলা হ্যারিস বলেন আমরা ভারত আর বাকি দেশের সাহায্যের জন্য কোভিড-19 ভ্যাকসিনের ওপর থেকে পেটেন্ট তুলে নেওয়ার জন্য নিজেদের সমর্থন দিয়ে দিয়েছি। অনেক রিফিলিয়েবল অক্সিজেন সিলিন্ডার ভারতকে পাঠানো হয়েছে আর এখনো অনেক পাঠানো হবে। আমরা ভারতকে অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠিয়েছি, N95 মাস্কও পাঠিয়েছি, রেমডিসিভির যেটা কোভিড-19 এর চিকিৎসায় ব্যবহার করা হয় তারও অনেক ডোজ ভারতকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর সাথে উনি আরো অনেক কথা বলেন। কিন্তু যদি সাধারণভাবে বলা হয় উনি গতকাল নিজেকে ভারতের মেয়ে, ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সম্পর্ক রাখা এসব বলে ভারতের প্রতি তার দায়বদ্ধতাকে প্রকাশ করার চেষ্টা করে। এরই সাথে গতকাল আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস আমেরিকানদের এটা বিশ্বাস করায় যে প্রেসিডেন্ট জো বাইডেন ভারতকে সাহায্য করার জন্য এখনো অবধি কি করেছে আর পরবর্তী সময়ে কি করবে আর এমন সিচুয়েশন কেন আসে। তাহলে আপনাদের বলে রাখি ভারতীয় ডায়াসপোরার মানুষরা আমেরিকার অনেক ইনফ্লুয়েন্সার পজিশনে বসে রয়েছে যারা ভারতকে সাহায্য করার জন্য জো বাইডেন প্রশাসনের ওপর ভীষণই হাই লেভেলের প্রেশার দিয়েছিল। আর এখন আমেরিকাতে একটা সেকশন এমনও বেড়ে যাচ্ছে যাদের মনে হচ্ছে জো বাইডেন ভারতকে সাহায্য করার ক্ষেত্রে অনেক দেরি করে ফেলেছে আর বাইডেন প্রশাসন যেই সাহায্য ভারতকে পাঠাচ্ছে সেটা একদমই সাফিসিয়েন্ট নয়। সেক্ষেত্রে বাইডেন প্রশাসনকে ডিফেন্ড করার জন্য ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসকে স্বয়ং আমেরিকানদের সামনে আসতে হয়। আর যদি আমেরিকানদের রাগ এভাবেই বাড়তে থাকে তবে হয়তো জো বাইডেনকেও আমেরিকানদের সামনে এসে এই ধরনের সম্বোধন দিতে হতে পারে।
অবশ্য আপনার কি মনে হয় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হওয়ায় ভারতের কি কোনো মুনাফা হচ্ছে? হ্যাঁ নাকি না অবশ্যই নিচে কমেন্টে জানান। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।